নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আসানসোলের বিশেষ সিবিআই আদালতে হাজিরা অনুপ মাঝি ওরফে লালার। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এদিন বৃহস্পতিবার সকালে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে হাজিরা অনুপ মাঝি ওরফে লালার। কয়লাকাণ্ডের মামলায় এই হাজিরা, আপনারা যেমনটা জানেন, দিন সাতেক আগে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল, এবারে ইডি অনুপ মাঝিকে হেফাজতে নিতে পারে 14 দিনের জন্য, এবং তারপরেই কিন্তু আজকে এই অনুপ মাঝি ওরফে লালার যে হাজিরা আসানসোল আদালতে, এটা কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ। সেই এক্সক্লুসিভ ছবি 99 নিউজ বাংলায় আপনারা দেখছেন। আদালতে হাজিরা অনুপ মাঝি ওরফে লালার, আসানসোলের বিশেষ সিবিআই আদালতে সেই এক্সক্লুসিভ ফুটেজ আপনাদেরকে আমরা দেখাচ্ছি। অনুপ মাঝি ওরফে লালা আদালতে হাজির আজকে আসানসোল আদালতে, সেই এক্সক্লুসিভ ফুটেজ 99 নিউজ বাংলায়। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে দিন হাজিরা দিয়েছেন অনুপ মাঝি ওরফে লালা। আমি সরাসরি চলে যাব আসানসোল আদালত থেকে। রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় যাদব। আমি পরিষ্কার সঞ্জয়কে বলবো, সঞ্জয়, যেটা আমরা দেখতে পাচ্ছি যে অনুপ মাঝি লালা আজকে হাজিরা দিয়েছেন, কি আপডেট রয়েছে, কেন এই হাজিরা? দেখো, দীর্ঘদিন ধরে যে কয়লা মামলা আসানসোলের বিশেষ সিবিআই আদালত চলছিল, তার আজকে শুনানি ছিল, আজকে ডেট ছিল, সেই জন্য আজকে অনুপ মাঝি উর্ফে লালা আজকে কোর্টে হাজিরা দিয়েছেন। কিন্তু আজকে শুনানি হয়নি, বিচারপতি আজকে বসেননি, হাকিম ওনাকে ডেট দিয়েছে, আগামী একটা ডেট দিয়েছে। কিন্তু তোমাকে জানিয়ে রাখি, 5-7 দিন আগেই একটি অর্ডার বেরিয়েছিল সুপ্রিম কোর্ট থেকে। ইডি নিজে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করেছিল সুপ্রিম কোর্টে, আর ওই আবেদনটা মঞ্জুর করেছিল। 14 দিনের হেফাজত মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট অনুপের ইডির পক্ষে। কিন্তু ইডি এখনো ওকে হেফাজতে নিতে পারেনি। কিন্তু তার মধ্যেই আজকে হাজিরা দিয়েছে অনুপ মাঝি লালা এই সিবিআই কোর্টে। কিন্তু সেটা জানা যাচ্ছে কি, অনেক লোক যে এই কয়লা কাণ্ডে অভিযুক্ত ছিল, বেশ কয়েকটি লোক আসেনি, শুধু লালাই এসেছিল, যার যার নাম ছিল। ম্যাক্সিমাম লোক আসেনি, আজকে শুধু লালাই এসেছিল এই কোর্টে, আর হাজিরা দিয়ে বেরিয়ে গেছে। আগামী 27 মার্চে ও ডেট ফিক্স হয়েছে, আবার আগামী 27 মার্চে শুনানি খবর পাওয়া যাচ্ছে। এখন অনুপ মাঝি এই কোর্ট চত্বর থেকে বেরিয়ে গেছেন, আর যখন উনি সকালে আসেন একটি সাদা স্করপিও করে এসেছিলেন, আর কোর্টে হাজিরা দিলেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ সঞ্জয়। আসানসোল থেকে সঞ্জয় যাদব আদালত চত্বর থেকে যেমনটা জানালেন যে ফের আগামী 27শে মার্চ কিন্তু অনুপ মাঝিকে হাজিরা দিতে হবে এই আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। আজকে বিচারক আসেননি, যার ফলে বিচার প্রক্রিয়া কিছুটা পিছিয়েছে, কিন্তু এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ আপনারা যেমনটা জানেন, যে যেমনটা সঞ্জয় জানালো, যে গত দিন সাতেক আগে দেশের সর্বোচ্চ ন্যায়ালয় যেমনটা জানিয়েছিল যে ইডি কিন্তু এই কয়লাকাণ্ডের যে তদন্ত চালাচ্ছে, সেখানে কিন্তু হেফাজতে নিতে পারে অনুপ মাঝি ওরফে লালাকে, এবং তারপরেই আজকে এই সিবিআই আদালতে লালার হাজিরা, এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এবং সেই এক্সক্লুসিভ ছবি আপনাদেরকে তুলে ধরলাম আমরা 99 নিউজ বাংলায়, যেখানে এদিন সকালে দেখা যায় একটি সাদা স্করপিওতে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে অনুপ মাঝি ওরফে লালা, এই কয়লাকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত, তিনি কিন্তু হাজিরা দিয়েছেন আসানসোল আদালতে। আপাতত এ পর্যন্তই। পরবর্তী যে কোনো নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা। मिलावटी और रंगी हुई सब्जियों से बचिए। अब कुल्टी में बाजार से भी सस्ती, शुद्ध और ताजी सब्जियां पूरे भरोसे के साथ। फ्री होम डिलीवरी की सुविधा, 24 घंटे कार बुकिंग की सुविधा भी उपलब्ध है। रितेश ट्रेडिंग एंड ट्रांसपोर्टेशन, इस रानी ताला नियर एडिशनल कमिश्नर ऑफिस, कुल्टी, जिला पश्चिम वर्धमान। मोबाइल नंबर 9332006195।
আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।